কিতাবু হ্যাঁ। ইজরা, কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তা এর উপরে খাড়া জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা সমাতুল্য। তার উপর খারাজ জাবার, খারাজ জাবারটি হলো খাড়া আলিফ জাবার মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দা সমাতুল্য। একে এক সুতরাং আলিফ সুতরাং একে একালি সুতরাং একে একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনার সকলে ভালো আছে। চলুন ভাই, নেক্সট এর আগে সবক নম্বর পড়েছিলেন, সবক নম্বর 6 পড়েছিলেন। চলুন ভাই, আজ আমরা পড়বো সবক নম্বর 7। অধ্যায় নম্বর কত ভাই? 7। আগে আমরা পড়েছিলাম 6 পড়েছিলাম, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা গুলো পড়েছিলাম। আজ আমরা পড়বো সবক নম্বর 7, খারা জাবার, খারা জের, টো পেশ। কি তাহলে সবক নম্বর 7, তাতে আমরা কি পড়বো ভাই? খারা জাবার, খারা জের, টা পেশ। ভাই আপনারা পড়েছেন না আলিম মাদ্দা কি? এগুলি কেমন হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় না? মাদ্দা মানে কি বলেছিলাম? টানা। আপনারা পড়েছেন আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক তেমনি এখানে একটাকে একটা আলিম মাদ্দা, খারাজ জাবার, আলিম মাদ্দা, খারাজের, ইয়া মাদ্দা, উল্টা পেশ, ওয়াও মাদ্দা। এই খারাজ জাবার, খারাজের, উল্টা পেশ, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়ে। এগুলো মাদ্দা। যেমন আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আপনার হুরুফে মাদ্দা আপনার কয়টি পড়েছিলেন ভাই? 3টি পড়েছিলেন তো হরফে মাদ্দা। 3টি পড়েনি? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হরফে মাদ্দায় ক আলিফ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। ঠিক তেমনি খারাজ জাবার, খারাজের, উল্টা পেশ, এগুলো কি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শুনুন, আমি একটা বললে বুঝতে পারবেন। তাহলে সবক নম্বর 7, খারাজ জাবার, খারাজের, উল্টা পেশ। চলুন ভাই দেখুন তো ভাই, খারাজ জাবার কাকে বলে দেখতে হবে। যে আপনারা যে এমন এমন এর ছিল, এটা কি বলতে? জাবার নিচে থাকলে এটা কি? জের ছিল তো, আর উপরে এমন বলতে এটা পেশ। জাবার জের পেশ, উনি কি বলেছিলেন? হারাকাত। জাবার জের পেশকে কি বলে? হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান সে। আজ আমরা কিছু জাবার পড়বেন যেগুলো লম্বা। এগুলো আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা সমতুল্য হয়। তাহলে কে কার সমতুল্য এটা বলে বুঝতে পারবে। এই যে খাড়া জাবার, আপনারা জাবার পড়েছিলেন, কিন্তু আজকে যে পড়বেন খাড়া জাবার, সেটা হবে একটু লম্বা। এই যে লম্বা দেখুন, এটা কি বলে? খাড়া জাবার। আপনার স্যারে পড়েছেন জাবার পড়েছিলেন, কিন্তু না, এটা হচ্ছে জাবার, খাড়া জাবার। এগুলো কি খাড়া জাবার, আলিম মাদ্দার সমতুল্য টান হবে। যে আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক তেমনি এই খাড়া জাবার, আলিম মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ভাই। এমন জের পড়েছিল না ভাই? ঠিক তেমনি এখানে দেখুন, এটা খাড়া জের মানে লম্বা। খাড়া মানে কি? লম্বা। এখানে দেখুন লম্বা যে, এটাকে জের। ওই খাড়া জাবার, জের পেশ, এগুলো কি টান ছিল না তো? কিন্তু এই যে খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এগুলো কি আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার মতো সব একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন ভাই, এই যে খাড়া জাবার, এটা টান হবে আলিম মাদ্দার মতন একালি পড়বে, আলিম মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারাজ জাবার, খারাজ জাবার কাকে বলে? এটাকে খারাজ জাবার। এটা কার টান হবে? আলিম মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়বে। আলিফের টান দিকে জাবার থাকলে কি হয় ভাই? আলিম মাদ্দা হয়। এখানে দেখো, এটা খারাজ জাবার কার মাদ্দার সমতুল্য টান হবে? আলিম মাদ্দার সমতুল্য টান দিয়ে পড়তে হবে। তারপর দেখুন, এটাকে বলে খারাজের। এই যে নিচে জের আছে দেখুন, ওপরে এটা থাকলে লম্বায় এটাকে জাবার, নিচে থাকলে এটাকে জের। খারাজের, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য টান দিয়ে পড়তে হবে। খারাজের এটা ইয়া মাদ্দার সমতুল্য টান দেবে। ইয়া মাদ্দা কাকে বলে পড়েছিলেন? ইয়া সাকিন, তার ডান দিকে জের থাকলে কি হয় ভাই? ইয়া মাদ্দা হয়। এই খারাজের এই ইয়া মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খারা জাবার, এই যে জাবার, এটা আলিম মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর আছে কি? উল্টা পেশ। এই যে পেশ পড়েছেন না ভাই, এটা এটা এই পেশ নয়, এটা উল্টা পেশ। এর যে মাথাটা নিচে আসবে, এটাকে উল্টা পেশ। এই উল্টা পেশ, এই উল্টা পেশ ভাই ওয়াও মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিতে পড়তে। ওয়াও মাদ্দা কাকে পড়েছে? ওয়াও সাকিন, তার ডান দিকে পেশ থাকলে কি হতো ভাই? ওয়াও মাদ্দা হতো। এই উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ভাই। এগুলো যে সমতুল্য, যে আলিম মাদ্দা সমতুল্য, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে, একালি এর সমতুল্য যে পরিমাণ টানটা হয়, এই খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে ভাই? পুরো সহজ কায়দা। তাহলে সবক নম্বর 7, খাড়া জাবার, খাড়া জের,
উল্টা পেশ। খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দার মতো। খাড়া জের ইয়া মাদ্দার মতো উল্টা পেশ ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কয়ালিফ একালিফ, ওদের যেমন একালি পরিমাণ টান হয় এখানে সেম এই তিনজনে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইজরা করার সময় একই বলতে হবে যে হামজার উপর খাড়া জাবার, খাড়া জাবারটি হলো আলিম মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা নিচে খাড়া জে, খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার সমতুল্য, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার উপর পেশ, পেশটি হলো অ মাদ্দার সমতুল্য, আমাদেরকে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একদম সহজ। তাহলে খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। চলুন ভাই, এখানে দেখুন ভাই, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কিছুটা খাড়া জাবার লাগিয়ে, একদম খাড়া জাবার লাগিয়ে ইয়া পর্যন্ত পড়েছে। একটা অক্ষরে খাড়া জের লাগে ইয়া পর্যন্ত পড়েছে, উল্টা পেশ লাগে ইয়া পর্যন্ত পড়েছে। আমি একটা লাইন বলে দেবো, আপনারা পড়বেন, পুরো সহজ। প্রথম জাবার লাগিয়ে আমি হা পর্যন্ত পড়বো, আর একটি ভাই পড়বেন, ঠিক আছে? চলুন, প্রথম জাবার লাগিয়ে আমরা পড়বো। কি জাবার? খাড়া জাবার, এদের জাবার পড়েননি? এটা জাবার, এগুলো হারাকাত বলে। এই এই যে লম্বা, এটাকে কি? খাড়া জাবার। এই লম্বা এটা কি বলে? খাড়া জাবার। চলুন, প্রথম আমি জাবার লাগিয়ে পড়বো। চলুন, হামজা খাড়া জাবার আ, একালি পরে টানে পড়তে হবে। বা খাড়া জাবার বা। প্রত্যেকবার পড়েন, আমার সঙ্গে বসতে হবে, পড়েন। তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, একালি পরিমাণ টানতে পড়তে হয়। তারপর তুমি খোয়াতে চলুন, শেখ ফাহিমউদ্দিন ভাই, খোয়া থেকে জাবার লাগিয়ে এ পর্যন্ত পড়ুন। চলুন ভাই, শেখ ফাহিমউদ্দিন ভাই, প্রত্যেক ভাই পড়ুন, বসে থাকবেন না। হা খারা যাবার হা, হা খারা যাবার হা। তার দায়ে খোয়া থেকে পড়ুন, খোয়া থেকে। খ খাড়া জাবার খ, পড়ুন কোথা বলুন থেকে ভাই। পড়বো হুজুর, কোথা থেকে? এই খ থেকে আমি লাল দাঁড়িয়ে মারলাম, দেখতে পাচ্ছেন না? হুম। খ খারা যাবার খ। খ টানা আছে, খ অক্ষর যে এমন টান, সে সে অক্ষরটা এমন টানবেন। তারপর যখন জাবার লাগার পর যেমন একালি টানা টান, খ খাড়া জাবার খ। খ খারা যাবার খ। সহজ ভাই, জলদি চলুন। দা দাল খারা যাবার দা, জাল খারা যাবার জা, র খারা যাবার র, জা খারা যাবার জা, সিন খারা যাবার সা, সিন খারা যাবার সা, صاد خرز স صاد صاد زاد خرز زاد জ বলুন। زا زاد خرز زا، طا خرز طا، زا خرز زا، عين خرز تا، عين خرز غا، فا خرز فا، قاف خرز قاف، لام কোথা পাচ্ছে? خرز এটা لام. লাম, এটা পেটে কি আছে দেখুন। قاف. কফ না কাফ? কাফ কাফ হ্যাঁ। কাফ খারা যাবার কাফ, লাম খারা যাবার লা, প্রত্যেক ভাই মিম পড়েন, বসে খারা থাকবেন না। যাবার মা, নুন খারা যাবার না, ওয়াও খারা যাবার ওয়া, জাবার ও। হা খারা যাবার হা, হামজা খারা যাবার হা, কোনো ভাই বসে থাকবেন না, পড়েন। ইয়া খারা যাবার ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে কি আছে ভাই? উল্টা খাড়া জাবার লাগিয়ে পড়েছেন। এখন আমরা কি লাগিয়ে পড়বো? জের লাগিয়ে পড়বো। কি ভাই? জের। যে ওপরে এটা কি ভাই? এটাকে জাবার বলে। নিচে এটা কি বলে? খাড়া জের। আর এটাকে উল্টা, খারা, উল্টা পেশ বলে। এর ওপরটা খারাজ যাবার নেই না, হ্যাঁ, নিচেটা খারাজের। হ্যাঁ, এই যেমন জাবার পড়েননি, ওপরে থাকে জাবার, নিচে হুম, এটা থাকলে জের। নিচে ঠিক তেমনি এটা খাড়া জের, মানে কি? হ্যাঁ। লম্বা, লম্বা। এইটা হুম। লম্বা। ওগুলো কি জাবার যে এগুলো টানছিল না, এগুলো খাড়া জাবার খাড়া আছে, এগুলো কি আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য টান হবে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য টান হবে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য টান হবে। ঠিক আছে ভাই?
মানে যেটাতে আসবে সেটাতে একালি পরিমাণ পূরণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে এগুলো। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা সমস্ত যেমন একালি পূরণ টান, একালি পূরণ টান দিয়ে পড়তে হবে। চলুন ভাই, এখন আমরা কি লাগিয়ে পড়বো? খারাজের লাগিয়ে পড়বো। চলুন, খারাজের এটা খারাজের কার মধ্যে সমতুল টান হবে? ইয়া মাদ্দা সমতুল একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া মাদ্দা। চলুন ভাই, হামজা আমি একটু বলে দিচ্ছি, আপনারা পড়বেন। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি। চলুন ভাই, দেখে নেবো। কামাল হোসেন ভাই, খারাজের লাগে খ থেকে পড়ুন ভাই, খ থেকে। খ খারাজের খি, দাল খারাজের দি, জাল খারাজের দি, র খারাজের রি, যা খারাজের জি, পড়েন ভাই, প্রত্যেক ভাই বসে থাকবেন না কোনো ভাই। খারাজের সি, শি খারাজের সি, সি, শো মোটা আওয়াজ, সি, সি। সি সি, সদ খারাজের সি, জদ খারাজের জি, ত খারাজের তি, জ খারাজের জি, আইন খারাজের ই। মাশাল্লাহ, মুট করে, আপনি মুট করে দেন, মাশাল্লাহ। চলুন তারপরে মোজারুল খান ভাই, চলুন প্রত্যেক ভাই পড়া ধরো, কোনো ভাই বসে থাকবেন, একটা ভাই যখন পড়ছেন ডাক পড়বেন, প্রত্যেক ভাই ওনার সঙ্গে পড়বেন, ক্লাসে পড়া তৈরি হয়ে যায় ভাই। তারা চলুন, গয়েন থেকে চলুন ভাই। হয়নি। গ গইন খারাজের গ গি। চলুন, হা ফরাসির কি, কোথায় হা কোথায় ক পাচ্ছেন? এটা হা, গয়নের পরে কি পাচ্ছে? ফা। জি হা বলুন, ফরাসির ক টানবেন তো। যে অক্ষর ফরাসির যেমন ক আপনি আপনি থামুন, আমি বলছি যে থামবেন তো ভাই। যে ফা, যে ফা অক্ষরটা যে টানা আছে না, ফা আলিফ বা, যেমন বা এক আলিফ টান ছিল, তা এক আলিফ টান ছিল, জিম তিন আলিফ টান ছিল। এই অক্ষরটা যেমন টানা তেমন টানবেন। ফা খারাজ আবার যেমন বলছেন, বলার পরে যে ইয়ামাদার সমুদ্র টানা তখন টানবেন। আমি যেমন বলছি শুনুন, ফা খারাজের ফি, এই টানছি এক আলিফ, টানবেন যে অক্ষর টান, অক্ষর টানবেন। আর যে ইয়ামাদা হোক অমাদা হোক, যেমন সেটা টান হবে সেই টানবেন। যেমন অক্ষর টানছি ফা খারাজের ফি, এই যে টান হচ্ছে ফি, এটা টানতে হবে, অক্ষরটাও টানতে হবে। চলুন, ক ফরাসির কি, পা ফরাসির কি, লা ফরাসির মি, ফরাসির নুন ফরাসির নি, টানুন ভাই। ওয়া নি, ওয়া নি, নুন ফরাসির নি, ওয়াও ফরাসির ই, না, ই হবে না। এই অ এর নিচে যখন শুধু অ, সির্ফ অ অক্ষরটা, অ এর ও নিচে যখন জের হবে, ও অ জের বি হয়। ও আর অ খারাজের বি, বি হয়, এই যে অবশ্যই বি। ওয়াও ফরাসির হ্যাঁ, এই অ এর নিচে যখন জের হবে, সেরেফ জের, জাবা পেশ হলে হবে না, শুধু যখন অ এর নিচে জের হবে, এ খারা জের বা এগুলো তখন বি হবে, বা এমন জের আছে সেগুলো অ জের বি। তাই অ খারা জের বি। বলুন, ওয়াও ফারাজির ই, হা ফারাজির ই, হামজা ফারাজির ই, ইয়া ফারাজির ই। ই। টানবেন ভাই, আপনি টানছেন না কেন? আমি বলছি ওকে টানতে। ঠিক আছে ভাই, তারপর চলুন সিরাজু শেখ ফাহিমউদ্দিন, তারপরে প্রত্যেক ভাইকে শুনবো। শেখ ফাহিমউদ্দিন, উল্টা পেশ লাগে, উল্টা পেশ। উল্টা পেশ কার? ও মাদ্দা সমতুল্য টান হয়, ও মাদ্দা, ও সেকেন্ড আর ডান দিকে পেশ, তার কি হয়? ও মাদ্দা, ও মাদ্দা কি হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে। ঠিক উল্টা পেশও কার? ও মাদ্দা সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন ভাই, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ উ, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু। চলুন ভাই, শেখ ফাহিমউদ্দিন ভাই, হ্যাঁ জি হুজুর। আপনি পড়েছিলেন না? না না, হুম। আপনি পড়েছিলেন? হ্যাঁ পড়েছি একবার। একবার পড়েছেন? ফার্স্টে জেড দিয়ে, হ্যাঁ ঠিক জেড আছে। দিয়ে পড়েছি। আপনার সম্রাট ভাই, সম্রাট, জি হুজুর। ওই উল্টা পেশ লাগে,
তারপর থেকে চলুন, এই যে উল্টা পেশ, हाँ উল্টা পেশ কার সমতুল্য হয় ভাই? याव समतुल्य है। ইয়া। वाव ওয়াও वाव মাদ্দা वाव সমতুল্য है একালি পরিমাণ वावेर টান দিয়ে পড়তে হয়, উল্টা वाव পেশ समतुल्य। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন পড়ুন, খ থেকে পড়ুন ভাই, এই খ থেকে পড়ুন। खा उल्टा पेश खू दाल उल्टा पेश दू जाल उल्टा पेश जू र उल्टा पेश रू ज उल्टा যা, पेश जू জিবারে যা, র जा যা। जा जा उल्टा पेश जू शीन उल्टा पेश शू সু, বাঁশির মতো शीन সিনটা, उल्टा আর শিন, এই যে সিন খালি সিনের উপরে এক নোক্তা, সিনটা হবে বাঁশির মতো বাচ্চা বলে, আর শিনটা জিভের বিষখান্তে মোটা আওয়াজ হবে শিন। তাহলে সিন উল্টা পেশ সু। पेशु शीन उल्टा पेशु स्वाद उल्टा पेशु स्वाद उल्टा पेशु ता उल्टा पेशु जा उल्टा पेशु आइन उल्टा पेशु गोइन उल्टा पेशु ঠিক আছে, মুট করে দেন। हा কয়েন কোথা এই হ্যাঁ, আইন উল্টা পেশ উ এই পর্যন্ত চলবে, তারপরে থেকে কয়েন উল্টা পেশ উ থেকে চলবেন। সায়েদ মোজারুল হক ভাই, তারপর আছে আসসালামু আলাইকুম। ফকিরুল ভাই, ফকির ভাই আছে, আর ভাই আছে, প্রত্যেকে শুনবো। চলুন, হ্যাঁ, জি চলুন, গয়েন উল্টা পেশ থেকে চলুন। কয়েন উল্টা পেশ গইন গু টানবেন তো, গ- গইন উল্টা পেশ গু। কয়েন উল্টা পেশ গু ফা উল্টা পেশ উল্টা ফু ফা উল্টা পেশ উল্টা ফু। পেশ ফু কপ উল্টা পেশ কু কাপ উল্টা পেশ কু লাম উল্টা পেশ লু মিম উল্টা পেশ মু। মাশাআল্লাহ, মোট করে দেন, মোট করে দেন, মাশাআল্লাহ। ফকির আলী ভাই, ফকির আলী ভাই, জি চলুন এই নিচেতে পড়ুন ভাই। হুজুর, কয়েকদিন ধরে আমি ক্লাস আসতেই পারি না, আজকে এলাম। ঠিক আছে, এই পড়াটা তো আপনি পড়ে আমাকে শোনান, ভুল শোনাকে আপনি, আপনাকে পড়া তো তৈরি করে দেওয়া বা আপনার খেয়াল রাখা আমার কর্তব্য না। ক্লাস এসেছেন তো এটা নতুন পড়াতে, এই যে এই পুরাতন পড়ানো হয় যে পড়েছে, এটা তো নতুন পড়া, এটাই পড়ুন, সাহস করুন, ভয় নেই। নুন উল্টা পেশ নু। ওয়াও। নুন হ্যাঁ বল। উল্টা পেশ নুন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, তারপরে ওয়াও উল্টা পেশ উ। হ্যাঁ, তারপরে হা। হা উল্টা পেশ হাউ। হু, হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। হামজা উল্টা পেশ উ। ইয়া উল্টা পেশ উ। উ না ইউ। তারপরে এখানে ইউ হ্যাঁ, তারপর খারাজ জাবার লাগে হামজা থেকে পুরো উপরে, উপরের লাইনটা হামজা উল্টা পেশ উ। বলুন। হামজা উল্টা পেশ উ। তারপরে, তারপরে বা, বা পড়ুন বা কোনটা উল্টা, ধরেছেন হুজুর? এইটা হ্যাঁ, তারপরে তো চলুন তো হামজার পরে বা উল্টা পেশ বু। বা উল্টা পেশ উ। তা উল্টা পেশ উ। সা উল্টা পেশ উ। জিম উল্টা পেশ উ। জু, জিম উল্টা পেশ জু। হা হা উল্টা পেশ হা হু। উল্টা পেশ উ। মাশাআল্লাহ, ঠিক আছে, হলো না ভাই, ক্লাস আসেন খ দেখি। ঠিক আছে, উল্টা পেশ উ। আর বলতে হবে না, মাশাআল্লাহ, ঠিক আছে, তারপর আর সামনে পড়তে হবে। আর বাকি আছে সম্রাট ভাই, जी हुजूर আপনি বাকি আছেন তো? ना हो गया আপনার হয়েছে? समझ ना आगे पढ़ जी हुजूर ঠিক আছে, চলুন এবার অনুশীলনী, চলুন অনুশীলনী দেখুন। প্রথমে আমরা খারাজ জাবার লাগিয়েছিলাম, তারপরে খারাজ লাগিয়ে পড়েছিলাম, তারপর খারাজ লাগিয়ে পড়েছিলাম, উল্টা পেশ লাগিয়ে हुजूर পড়েছিলাম। आप बाकी अच्छी हुजूर ঠিক তেমনি দেখুন অনুশীলনী, প্রথম খাড়া জাবার, এই যে খাড়া জাবার লাগিয়ে পড়েছেন এক লাইন, মানে অনুশীলনী দিয়েছে, তারপরে দেখুন খাড়া জে লাগিয়ে এক লাইন পড়েছে, তারপর দেখুন উল্টা পেশ লাগিয়ে একটা উদাহরণ দিয়েছে। অনুশীলনে বানান যে আমরা করব, চলুন আমার সঙ্গে, আমি একটা বানান করে দেবো বা আপনারা আমার সঙ্গে পড়েন, ঠিক আছে? জাল খাড়া জাবার জা, বানান এমন করবেন, যেমন আমি বলে দিচ্ছি, একটা হয়ে গেলে দ্বিতীয়টা পড়ার পর আবার পেছনে মেলাবেন। আমি যেমন করছি শুনুন, জাল খারা জাবার জা, লাম জের লি, জালি, পেছনতে মেলাচ্ছেন, তারপর 3 নম্বর করে পড়ছেন,
কাফ জাবার কা, জালিকা। বানান হয়ে গেলে কি করছেন? উচ্চারণ মুখে বলছেন, ওই ইজা করবেন। ইজা কেমন? জালের উপর কি পড়েছেন? খারাজ জাবার। খারাজ জাবার কার সমতুল্য হয়? আলিফ মাদ্দার সমতুল্য একালি পূর্ণ টান দিয়ে পড়তে। ইজা কেমন হবে? আমার সাথে বলেন, জালের উপরে, প্রত্যেক ভাই বলেন, জালের উপরে খারাজ জাবার, বলুন, জালের উপরে খারাজ জাবার, খারাজ জাবার আলিফ মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে। তাহলে কি ইজা কেমন করে? জালের উপর খারাজ জাবার, খারাজ জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। কার? আলিম মাদ, আলিফে টানে যাও তো আলিম মাদ্দা, এর সমতুল্য টান হয়, তাই বলবেন। ইজা করার সময় জালের উপরে খারাজ জাবার, খারাজ জাবারটি হলো আলিম মাদ্দার সমতুল্য, সুতরাং খারাজ জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজানা মুখস্থ করা, জালের উপরে খারাজ জাবার, খারাজ জাবারটি হলো আলিম মাদ্দার সমতুল্য, সুতরাং খারাজ জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে লামের নিচে জের কি, জেরে কি হারাকাত করেছিলেন? জাবা জের পেশে কি বলে? হারাকাত বলে। তো লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কাপের উপর জাবা, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শেষে বলো যেমন, জালিকা। পুরো সহজ। কামাল হোসেন ভাই, এটাই আপনি পড়ে জি। কা প্রত্যেকবার আমার জের সাথে পড়ে। কি, হ্যাঁ, তা খারা জাবার তা, তা কি টানবেন তো, তা, তা টানবেন তো, খাওয়া যাবে তা একালে। খারা জাবার তা, হ্যাঁ, kita পেশ বু, কিতাবু, ইজরা করো, তাবু। হ্যাঁ, কিতাবু, হ্যাঁ, ইজরা। কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তায়ের উপরে খাড়া জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা সমতুল্য। তার উপর খারাজ জাবার, খারাজ জাবারটি হলো খাড়া আলিফ জাবার মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা সমতুল্য। একে এক সুতরাং, আলিফ, সুতরাং একে একালি সুতরাং একে একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু, র, জের রি, ইন খারা জাবার সা, রিসা, লাম খারা জাবার লা, পেছনে মেলাবেন, রিসা লা, তা জের রিসালাতি। বানান উচ্চারণ ইজা করবে। র নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। পুনরায় বসে থাকবেন, পড়ুন আমার সঙ্গে। সিনের ওপরে খারা জাবার, খারা জাবারটি হলো আলিম মাদ্রার সমতুল্য, সুতরাং খারা জাবারকে একালি, সেই খারা জাবারকে, সুতরাং খারা জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলুন, সিনের উপরে খারা জাবার, খারা জাবারটি হলো কার সমতুল্য? আলিম মাদ্রার সমতুল্য, সুতরাং একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর লামের উপরে জাবার, খারা জাবার, খারা জাবারটি হলো আলিম মাদ্রার সমতুল্য, সুতরাং খারা জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তেমন শেষে বলে যেমন, রিসালাতি। তারপর চলুন, ইয়া, ইয়া খারা জাবার ইয়া, সদ খারা জাবার স, পেছনে মেলাবেন, ইয়া স, লাম জের লি, আবার পেছনে মেলাবেন, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু। ইজা করবেন, ইয়ার উপরে খারা জাবার, অবশ্যই বলেন, ইয়ার উপরে খারা জাবার, খারা জাবারটি হলো আলিম মাদ্রার সমতুল্য, সুতরাং খারাজ জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদের উপর খারাজ জাবার, খারাজ জাবারটি হলো আলিম মাদ্রার সমতুল্য, সুতরাং খারাজ জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শেষে বলো যেমন, ইয়া সলি লিহু, ইয়া সলিহু। চলুন ভাই, আমরা এর আগে এখন কি পড়ছিলাম? খারাজ জাবার, জাবার লাগে খারাজ জাবার। এখন আমরা কি পড়বো? খারাজের লাগে উদাহরণ, খারাজের উদাহরণ দিয়েছি। চলুন ভাই, হামজা খারাজের ই, লাম খারা জাবার লা, ইলা, ফাজের ইলাফি। বানান হয়ে গেল, উচ্চারণ করলেন, তারপর ইজা করবেন। হামজা আলিফের উপর যখন জাবার জের পেশ, খারাজের উল্টা পেশ, খারা, খারা জাবার এগুলো হয় আলিফ, তখন কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যায়। তা আলিফের নিচে খারাজ এসেছে, তাহলে কি হবে? হামজা হয়ে যাবে। খারাজ জাবার এলেও হামজা হয়ে যাবে, উল্টা পেশ হলেও আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। আলিফ ও জাবার জের পেশ, খারাজ জাবার, খারাজের উল্টা পেশ হলে আলিফ কি হয়ে যায়? আলিফ হামজা হয়ে যায়। তাহলে এখন কি করবেন? হামজার নিচে জের, জেরটি হলো হারাকাত, যে হামজার নিচে জের, হারাকাত, সরি, হামজার নিচে জের, না জের পড়ছি বারবার, হামজার নিচে খারাজের, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খারাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জাবার, জাবারটি হলো লাম জাবার ইজাক, লামের উপর খারাজ জাবার, জাবারটি হলো
আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন ইলাফি। তারপর পড়বেন হা খারা জাবার হা, জাল জের হা, হা খারা জের হি, হা জিহি। ইজা কসম, হার উপর খারা জাবার, বলুন হার উপর খারা জাবার, খারা জাবার আলিম মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হা নিচে খারা জের, খারা জের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া সাকিন ডানে জের, তাহলে কি হয়? ইয়া মাদ্দা। ইয়া সাকিন, খার নিচে খারা জে, খারা জেরটি হলো ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজা কেমন হবে বলুন? হা নিচে খারা জে, খারা জেরটি হলো ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শেষে বলুন যেমন হাজিহি। তারপর চলুন, টাইম নেই বলে আমি পড়ে দিচ্ছি। ফা ইয়া জের ফি, হা খারা জের হি, ফিহি। ইজা করবেন, এখানে কি আছে? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে কি হয়? ইয়া মাদ্দা। এখানে দেখুন ইয়ার উপর সাকিন আর তার ডান দিকে ফান জের আছে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার আপনার ইজা কেমন করবে? ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর বলে হার নিচে খারা জের, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খারাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন শেষে বলো যেমন ফিহি। তারপর দেন বাজের, বাজের বি, হা খারাজের হি, বিহি। ইজা কেমন করবেন? বা নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হার নিচে, এখানে দেখুন হা নিচে খারাজে, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খারাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সে বলে যেমন বিহি। চলুন ভাই, টাইম নেই, তাহলে উল্টা পেশ উদাহরণ দিয়েছি। উল্টা পেশ পড়ুন, লাম খারা জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। ইজা করবেন লামের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বলে হার উপর পেশ, পেশটি হলো অমাত্রার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অমাত্রার সমতুল্য। হারবো উল্টা পেশ, পেশটি হলো অমাত্রার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন শেষে বল যেমন লাহু। তারপর দাল আলিফ জাবার দা, ও উল্টা পেশ দা, উ দাল জাবার দা, দা, দা। শেষে ইজা কেমন করবেন? আলিফের ডানে জাবার, তাহলে কি বলেছেন? আলিফ মাদ্দা। ইজা কেমন করেছিলেন? আলিফের ডান দিকে জাবার আছে, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে। এখানে আলিফের ডানে জাবার আছে তালের উপর, তাহলে কি হবে? এটা আলিফ মাদ্দা। তো ইজা কেমন? আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ওয়াও এর উপর উল্টা পেশ, ওয়াও উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দার সমতুল্য, তাহলে কি হবে? ওয়াও এর উপরে উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দালের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন সেটা বল যেমন দা, উ দা। চলুন ভাই, ইয়া খারা, এটা চলুন হামজা খারা জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আ ইয়া, তা পেশ হা উল্টা পেশ হু, আয়াতুহু। ইজা কোন হামজার উপর খারা জাবার, খারা জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিন, ইয়ার উপর এটা কি আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, তাহলে কি হতো ভাই? আলিফ মাদ্দা। তাহলে কি বলবেন? ইজা কোন আলিফের ডান দিকে ইয়ার উপর জাবার, তাহলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে। তার উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান না নিষেধ। তারপরে হার উপর উল্টা পেশ, কার সমতুল্য? ওয়াও মাদ্দার সমতুল্য। হ্যাঁ বলবেন হার উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আয়াতুহু। তারপর ওয়ারিসাহু, লিঙ্গ টাইম শেষ হয়ে গিয়েছে। ওয়ার উপর জাবার হারাকাত, জাবার, জাবার টুল হারাকাত, হারাকাত তাদের পর টানা নিষেধ। র নিচে জে, জে টুল হারাকাত, হারাকাত তাদের পর টানা নিষেধ। সার উপর জাবার, জাবার টুল হারাকাত, হারাকাত তাদের পর টানা নিষেধ। হার উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়ারিসাহু উল্টা পেশকে, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দেবে, যেমন ওয়ারিসাহু।